মেম্বার। আশা করছি এখানে প্রচুর লোক হবে এবার। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে এবার। এবার তো সেরা পূজা মানে আমাদের তাই বলে হচ্ছে। হ্যাঁ, এখানেই হচ্ছে। আবার বেনারস থেকে সাধুরা আসবে, ওরা সন্ধ্যা আরতি করবে, দুদিকেই থাকবে সব। আর এখানে গঙ্গা হবে। 6 দিন ধরেই আমাদের এইসব প্রোগ্রামগুলো চলবে। আপনারা কি সব ক্লাবে আকাশটা দেখেই মনে হচ্ছে যেন চারিদিকে পুজো পুজো রব চলে এসেছে। তো হবেই বা না কেন, আর তো মাত্র কটা দিন হাতে বাকি আছে। আর তাই আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের শহর, মানে আমাদের প্রাণের শহর তাহেরপুরে। আর তাহেরপুর কিন্তু এবার সেরার পুজোর প্যান্ডেলগুলো হয়েছে। আর তাহেরপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ তরুণ সংঘ। আর এবছর এখানের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা বড় প্যান্ডেল হয়েছে। এখানে হবে বৃন্দাবনের প্রেম মন্দির। আর তারই একদম পার্শ্ববর্তী ক্লাব হচ্ছে অগ্নিশিখা। আর এই বছরের এই ক্লাবের আকর্ষণীয় থিম হচ্ছে বেনারসের লাইভ থিম। তো এখানে কিন্তু লাইভ থিম করা হবে, মানে গঙ্গায় যে আরতি করা হয় সেটা কিন্তু হবে। আর তোমরা কিন্তু সেটাই ক্লাব সদস্যদের মুখ থেকেই শুনে নাও তারা কি বলছে। বেনারসের কায়দায় এটা এই সেটটা হোটেল টাইপের সন্ধ্যা আরতি হয়। 7টা হোক 11টা হোক সাধু সন্ন্যাসীরা আসবে, ওখানে দাঁড়িয়ে সন্ধ্যার এখানে গঙ্গা হবে, মানে আদল, গঙ্গার আদল আর কি, গঙ্গা হবে। বেনারস থেকে সাধুরা আসবে, ওরা সন্ধ্যা আরতি করবে, দুদিকেই থাকবে সব। আর এখানে গঙ্গা হবে। 6 দিন ধরেই আমাদের এইসব প্রোগ্রামগুলো চলবে। আপনারা কি সব ক্লাবের কর্তৃপক্ষ? হ্যাঁ, আমরা ক্লাবেরই মেম্বার। ক্লাবের মেম্বার না, ঠিক আছে। ক্লাবেরই মেম্বার। আশা করছি এখানে প্রচুর লোক হবে এবার। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে এবার। এবার তো সেরা পূজা মানে আমাদের তাই বলে হচ্ছে। হ্যাঁ, এখানেই হচ্ছে। আমাদের তাই, আমরাই তো তাইপুরের লোক সবাই। আমাদের এইবার এখন প্রস্তুতি চলছে। আস্তে আস্তে আমরা আশা করছি এটা মহালয়ার 2 দিন আগে কমপ্লিট দিয়ে দেবে। আর গঙ্গার যে ওয়েভ আছে না, ঢেউ, তাদের একটা প্রযুক্তি করে যাতে গঙ্গার জল তো স্থির না, আস্তে আস্তে ঢেউ ফেলবে, কৃত্রিম ঢেউ। আর বেনারস থেকে সাধুরা আসবে। আর অগ্নিশিখা ক্লাব তোমরা দেখতেই পাচ্ছ সামনে গঙ্গা তৈরি হবে, তার জন্য কিন্তু জায়গাটা তৈরিও করা হয়েছে। এখানে জল দিয়ে, মানে পুরো গঙ্গার জল দিয়ে কৃত্রিম ঢেউ তৈরি করা হবে। আর হবে সন্ধ্যা আরতি, মানে সন্ধ্যার থেকে শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। তোমরা তো সেটা ক্লাব সদস্যদের মুখ থেকে শুনতেই পেলে। আর তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের তাহেরপুরের ঠাকুর দর্শন করতে বা প্যান্ডেল দর্শন করতে। পুরো মাঠ জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে, সত্যি একদম অসাধারণ প্যান্ডেল করেছে। আর তারপরে আমরা চলে এলাম একদম পার্শ্ববর্তী ক্লাব সম্মেলনী ক্লাব। আর এবছর এই ক্লাবের 25 বছর পূর্ণ হবে, তাই এই বছর এখানে করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। এই ক্লাবটাও কিন্তু খুব ভালো পুজো করে। আর এখানকার ঠাকুর তো সত্যি কি বলবো, একদম অতনের। তোমরাও নিশ্চয়ই অনেকে এসেছো আমাদের তাহেরপুরের ঠাকুর দেখতে। আর এবছর আসলে আরও সুন্দর সুন্দর তোমরা ঠাকুর দেখতে পারবে। তো চলো ক্লাব সদস্য কি বলে শুনি। এই যে আমাদের শ্রমিক ক্লাবের সভাপতির কাছে এসে পড়েছি। এই ভাই তো অতি পরিশ্রম করে, এর সঙ্গে আরও লোক আছে যে সদস্য এবং সম্পাদক আছে, তারা সবাই মিলে করে এই পুজোটা এত বড় করো তাইপুরের মধ্যে, অবিশ্বাস সে কাজই করছে এরা। আমি নিলাম। আর তারই পার্শ্ববর্তী ক্লাবে আবার চলে এলাম। এই ক্লাবের নাম হচ্ছে ইউরেকা। এটাও কিন্তু অনেক বড় প্যান্ডেল, মানে আমাদের তাহেরপুরে কিন্তু এবার একদম ভাইরাল পুজো, কি বলবো আর, ভাইরাল পুজো একদম। তোমরা আসলে দেখতে পারবে কল্যাণী ITI-এর পরে কিন্তু আমাদের তাহেরপুর। আর তারপরে চলে এলাম একদম পার্শ্ববর্তী ক্লাব বিদ্যুৎ বাহিনী। আর এখানে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল হচ্ছে 4 ধাম। এই ক্লাবেও কিন্তু খুব ভালো প্যান্ডেল বা পুজো হয় প্রত্যেক বছরই। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এবার কিন্তু আমাদের তাহেরপুরের সমস্ত প্যান্ডেলগুলো ধর্মীয় স্থানের উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে।
যে কটা বড় বড় পুজো আছে সমস্ত পুজোগুলো কিন্তু ধর্মীয় স্থানের উপর করা হচ্ছে। আর তারপরে চলে এলাম একদম পার্শ্ববর্তী ক্লাব যুবক সংঘ, এখানেও কিন্তু হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। তো তোমাদের সবাইকে একদম হাত জোর করে বলছি, তোমরা সবাই এসো আমাদের তাহেরপুরে ঠাকুর দর্শন করতে, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর এটা হচ্ছে আমরা কজন ক্লাব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, আর আমার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।